নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি খুব ভালো আছি। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে দেখাবো যে শাড়ির শাড়িতে যে ব্লাউজ পিসটা থাকে, যদি এক্সট্রা ভাবে কাটা না থাকে, শাড়ির সাথে লাগানো থাকে, সেটা কেটে বের করতে হয়। তাহলে সেই ব্লাউজ পিসটা তোমরা কিভাবে বের করবে কিংবা কতটুকু বের করবে, অনেকেই সেটা জানো না। তো আজকের ভিডিওতে সেটা দেখাবো যে কতটুকু, যদি দাগ টানা না থাকে তাহলে তোমরা কতটুকু শাড়ির মানে ব্লাউজ পিসটা বের করবে। তো পুরো ভিডিওটা দেখে নাও। শাড়ি, তো এদিকটা তো আঁচল, সেটা বোঝা যাচ্ছে, যেহেতু এই সুতার এই ঝুমলিটি দেওয়া আছে, তো এটা আঁচল, সেটা তো এমনি দেখে বোঝা যাচ্ছে। আরেকটা পাশ, এটা হলো, এদিকটা হলো ব্লাউজ পিস। তো দেখো তোমরা কতটুকু ব্লাউজ পিস কাটবে। তো এখানে কিন্তু কোনো মার্ক করা নেই, তাহলে আমি একটু বেশিও কাটতে পারবো কিংবা একটু কমও কাটতে পারবো। আমি এখান থেকেও কাটতে পারবো, তো আমি, তো এখানে যেহেতু দাগ করা নেই, তো সেখানে তো আমি এখান থেকেও কাটতে পারবো, তো এখান থেকেও কাটতে পারবো। তো যাই হোক, দেখো যে কতটুকু ব্লাউজ, এই একটা পাশে পায়েরটা আছে এক পাশে, তো এই পাশটা থাকবে হাতার দিকটা। এবার যদি এই ব্লাউজটা তোমার শর্ট হাতা হয়, তাহলে তোমরা ব্লাউজ পিসটা কাটবে 14 গিরা, যদি শর্ট হাতা হয়। আর যদি শর্ট হাতা না হয়ে হাতাটা একটু বড় হয়, 3/4 কিংবা তার চেয়ে একটু ছোট, তাহলে তোমরা কাটবে 1 গজ পরিমাণ। কারণ এটা 1 গজ পরিমাণ কাটলেই তোমাদের একটু 3/4 হাতা হয়ে যাবে। সুতি কাপড়ের না হলেও এই কাপড়গুলাই হয়ে যায়, কারণ এগুলার আবার এই কাপড়ের ইটা বেশি থাকে। এই ধরনের কাপড়ের পিস কিংবা এই ধরনের ফিসলা কাপড়ের পানায় বড় থাকে, মানে বহরে আড়াই হাত বহর থাকে, সেহেতু 1 গজ কাটলে হয়ে যাবে। তো আমি এখানে 1 গজ পরিমাণে কাটবো। আমি 1 গজ পরিমাণে কেটে নিচ্ছি। তোমাদের তোমাদের যতটুকু লাগবে তোমরাও ততটুকুই কাটবে। যতটা কম কাটা যায় ততটাই কাপড়ের ইটা বেশি থাকবে, আর কুচিটা বেশি পড়বে। আর একটু বেশি করে কাটলেও কাপড়ের কুচিটা কম হবে। তার মধ্যে তোমরা যতটুকু, আমি কেটে নিয়েছি, এখন ওখানে মানে ওটা সেলাই করতে হবে, সেটা পরে করে দেবো। তো বন্ধুরা, আজকের মতো এখানে, ভালো থেকো সবাই, টাটা।